আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ দেশি বিদেশি কুইজিন। আমার এই পেজে আমি দেশীয় এবং বিদেশি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশীয় একটা রেসিপি, সেটা হচ্ছে কচুরলতি, যেটা সবার কাছে খুব বিখ্যাত। আমি যে লতিগুলো কিনেছিলাম তার মাঝখানে কিছু মোটা সাইজের লতি ছিল আর কিছু চিকন। মোটা লতিগুলো আমি আলাদা করে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো সেগুলোই আমি এখন রান্না করব। তার জন্য ওই লতিগুলো আমি গরম পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিলাম, খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম। আমার হাজব্যান্ড কচুরলতি দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, আর তার জন্য আমি এটা রান্না করছি আজকে। রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট চিংড়ি, 2টা আলু আর লতি। একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি, তারপর সেটার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর সেটাতে আমি মশলা দিয়ে দিব। এই রান্নাটা খুবই সিম্পল, খুব বেশি মশলা বা খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে নিচ্ছি আর তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিব, যেমন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বিভিন্ন এলাকায় আর বিভিন্ন মানুষের রান্না বিভিন্ন রকম, তাই আমি বলবো না আমার রান্নাটাই পারফেক্ট। আমি যতটুকু পারি, যেভাবে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরা মাত্র। সবার কাছে রিকোয়েস্ট রইল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য। কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, আর এই মোমেন্টে কী যে একটা সুইট স্মেল ছিল, মানে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা বের হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিব, তারপর একদম গরম পানি দিয়ে দিব, দিয়ে তারপর সেটার মধ্যে লতিগুলো দিয়ে দিব, আর উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আসলে আমি এই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনাদের সাথে বলে দিলাম বিষয়টা। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমার লতি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।